ডিম খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি, আর প্রত্যেক দিন একটা করে ডিম খেতে ডক্টররাও বলে থাকেন। ব্রেকফাস্ট থেকে শুরু করে মেন কোর্স, ডিমের নানা ধরনের পদ আমরা খেয়ে থাকি। তাই একটু স্বাদ বদল করতে আমি একদম নতুন ধরনের একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো ডিমের পাতুরি। এটা রান্না করাও ভীষণ সহজ, আর গরমা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ওয়েলকাম টু অঙ্কিতাস কিচেন ডায়েরি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি এখানে 5টি পোলট্রির ডিম নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই রান্নাটা করতে পারেন, ভীষণ সুন্দর স্বাদ হয়। নিয়েছি 8টা কাজু, 3টে কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ কালো সর্ষে, 2.5 টেবিল চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ সর্ষের তেল আর 2 টেবিল চামচ পোস্ত। নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। এবারে একটা পাত্রে পোস্ত, 2 ধরনের সর্ষে আর কাজুগুলো দিয়ে দেব। এতে হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এতে মিক্সিতেই সর্ষে খুব মিহিভাবে বাটা হয়ে যায়। এরপরে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধর সময় 1 চা চামচ লবণ দিয়ে দিলে ছাড়ানোর সময় ডিমের খোসাগুলো খুব সহজেই খুলে আসে। যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে মশলাটা বানিয়ে নিই। একটা মিক্সিতে ভিজিয়ে রাখা সমস্ত উপকরণ দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ আর হাফ কাপ নারকেল কোড়া। মিক্সিতে সর্ষে বাটার সময় এতে খানিকটা লবণ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই সর্ষের তেতো ভাব একদম চলে যায়। মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। একটা পাত্রে বাটা মশলাটা আমি নিয়ে নেব। এতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর পাতুরি রান্নার জন্য সর্ষের তেলের বিকল্প হয় না। পাতুরির মশলা একদম তৈরি। আমি এখানে সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে রেখেছি। এবারে আমি একটা সুতোর সাহায্যে প্রত্যেকটা ডিম এইভাবে অর্ধেক করে নেব। আপনি ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে সুতোর সাহায্যে একদম পারফেক্টভাবে এটা করা যায়। একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে সবকটা ডিম আমি অর্ধেক করে নিয়েছি। এখন তৈরি করে রাখা পাতুরির মশলার মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে প্রত্যেকটা ডিমের গায়েই মশলাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন ডিমগুলো একটা ঢাকা দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে দেব। পাতুরি র্যাপ করার জন্য আমি এখানে এই রকম সাইজের 5টা কলা পাতা নিয়েছি। প্রত্যেকটা কলা পাতায় একটা ব্রাশের সাহায্যে আমি সর্ষের তেল মাখিয়ে দেব। সবকটা কলা পাতাই এইভাবে তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। এবারে এক একটা পাতা নিয়ে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে সেঁকে নিতে হবে। এর ফলে পাতাগুলো নরম হয়ে খুব ফ্লেক্সিবল হয়ে যায়, আর পাতুরি র্যাপ করার সময় কলা পাতা ছিঁড়ে মশলা বেরিয়ে যাওয়ার ভয় থাকে না। 15 মিনিট পর ডিমগুলো ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এখন একটা কলা পাতায় একটা ডিম আর খানিকটা মশলা দিয়ে দেব। আর ফ্লেভারের জন্য ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে পাতাটা এইভাবে সাবধানে মুড়ে ফেলতে হবে। এটা একদমই সহজ একটা পদ্ধতি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পাতুরিটা মুড়ে নিলাম। এবারে একটা সুতোর সাহায্যে পাতুরিটা এইভাবে বেঁধে নিতে হবে, যাতে রান্না করার সময় পাতার মোড়কটা খুলে না যায়। দেখুন পাতুরিটা রান্না করার জন্য একদম তৈরি। একইভাবে আমি সমস্ত পাতুরিগুলো বানিয়ে নিয়েছি। এবারে ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব। এতে সবকটা পাতুরি দিয়ে ঢাকনা ঢেকে একদম লো ফ্লেমে রান্না করতে হবে। খানিকক্ষণ পর ঢাকনা খুলে পাতুরিটা পাল্টে দিতে হবে, যাতে 2 দিকেই পাতুরিটা ভালোভাবে রান্না হয়ে যায়। আরও একবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 2 দিকই ভালোভাবে রান্না হয়ে গেছে। পাতুরি একদম রেডি। একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে 1 টুকরো লেবু আর এই ডিমের পাতুরি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তাহলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করছেন তো?
রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।